এটা দুটো মেথড আছে, হ্যাঁ। কনভার্সন ফ্রম অক্টাল টু বাইনারি, এটা দুটো পার্টে করতে পারি। ফার্স্ট মেথড, ঠিক আছে। ফার্স্ট মেথডে হচ্ছে ধর এক্সাম্পল 10 নিলাম, হ্যাঁ, বইতে যেমন আছে আমি করেছি। ধর 35(8) ইকুয়াল টু বাইনারি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তাহলে প্রথমত এটাকে বাইনারি 35, ঠিক আছে। তাহলে 35কে যদি বাইনারিতে কনভার্ট করতে যাই, তাহলে আমি কীভাবে যাব? ডেসিমাল ঘুরে এটা করবো আমি, হচ্ছে ডেসিমাল ঘুরে, মানে 35(8)কে ডেসিমালে কনভার্ট করে করতো। 35কে ডেসিমালে কনভার্ট করলে কত হয়? 35(8) 3 ইন্টু 8⁻1 প্লাস 5 ইন্টু 8⁻0, এটাই তো করতে হয়। এটা 10 ইকুয়াল টু কত আসলো? 3 একটা 24 আর 5, তাহলে 29, 10, এটা হলো। এবার 29 10কে বাইনারিতে কনভার্ট করে নাও। 29 10 ইকুয়াল টু বাইনারি, এটা করে আমাকে বলতে কত আসছে? 29 10কে বাইনারি মানে 2 দিয়ে ভাগ করে যাবো, কেন ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করা আমি প্রথমে শিখে গেছি। এটা ফার্স্ট মেথড, আমি আরেকটা মেথড শিখিয়ে দেবো। 29 10কে 2 দিয়ে ভাগ, 11101 কটা 1 এসছে প্রথমে? প্রথমে 3টে, তারপর 01। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 29কে 2 দিয়ে ভাগ করছি, 14 দুগুণে 28, 1 মিলে গেলে হচ্ছে 7 দুগুণে 14, 0, 2 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6, রিমাইন্ডার 1 হচ্ছে কি 11101। তাহলে এটা 2। তার মানে অ্যাকচুয়ালি আমি কি করলাম? বাইনারি থেকে প্রথমে ডেসিমালে গেলাম, মানে অক্টাল থেকে প্রথমে ডেসিমালে গেলাম, তারপর ডেসিমাল থেকে বাইনারি গেলাম, ঠিক আছে। এইভাবে ঘুরিয়ে আমি পৌঁছালাম অক্টাল থেকে বাইনারি। কিন্তু এটার আরেকটা মেথড আছে যেটা আমি অক্টাল থেকে বাইনারি একদম ডাইরেক্ট যেতে পারি। সেটা কি করে আমি পরের স্লাইডে আসছি, ঠিক আছে। হয়ে গেছে এটা সবার? তাহলে হচ্ছে 35(8) ইকুয়াল টু এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডটা দেখে নেন। সেকেন্ড মেথড, ঠিক আছে। সেকেন্ড মেথডে হচ্ছে আমি অক্টাল থেকে বাইনারি ডাইরেক্ট যাব। তো সেটা কীভাবে যাব? আচ্ছা, ধর 35(8) আছে, ঠিক আছে। এবার এখান থেকে দেখ 3কে লিখতে পারি আর 5কে কীভাবে লিখতে পারি? 3কে 3 হচ্ছে তার ইকুইভ্যালেন্ট, 0 1 1 এর ইকুইভ্যালেন্ট, আর 5 হচ্ছে 1 0 1। এবার এগুলো তোকে তৎক্ষণাৎ তোকে বুঝতে হবে, 1 0 1 এর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। 3 বিট ফর্ম, এটা 3টে বিট আকারে রাখতে হবে, হ্যাঁ, 3 বিট ফর্ম আকারে লিখতে হয় এটাকে। এবার এখান থেকে দেখ 3 বিট ফর্ম বলতে যেমন তিনটে বিটে আকারে তোকে লিখতে হবে। যে কোনো একটা সংখ্যা মনে করে আমি বললাম তোকে 7 বললাম, 7কে 3 বিট ফর্ম মানে কি? তোকে এখানে লিখতে হবে 2 স্কোয়ার, দেখ সামথিং ইন্টু 2 স্কোয়ার, সামথিং মানে 0 অথবা 1, 0 অথবা 1, হ্যাঁ, সামথিং এর 2⁻1 প্লাস সামথিং বলতে 0 অথবা 1, 2⁻0। তাহলে এটা কত বসাবি তুই 7 পেতে গেলে? 2 দুগুণে 4, ও 7 তো পাবি না, 7 পাবি? ও হ্যাঁ পাবি, 2 দুগুণে 4, 5 6 7, তার মানে কি পাবি? 1 1 1, বুঝলি? 7 পেতে গেলে তার মানে কি এই 3 বিট ফর্ম কি হলো? 1 1 1। 5 এর 3 বিট ফর্ম কত হলো? 2 স্কোয়ার, এই যেমন এখানে দেখিয়ে দিলাম, 2 স্কোয়ার সামথিং ইন্টু 2 স্কোয়ার প্লাস সামথিং ইন্টু 2⁻1 প্লাস সামথিং ইন্টু 2⁻0। তার মানে এখানে এটা তো 4 4, এটাকে 5 হয়ে যাচ্ছে, তার মানে এখানে 1, এখানে 1 দে, এটাকে 0 দিয়ে দে। তার 3 বিট ফর্ম কত হলো? 1 0 1। ঠিক একই রকমভাবে 3 হচ্ছে 3 বিট ফর্ম কত হচ্ছে? 3 3 বিট ফর্ম হচ্ছে দেখ 1 সামথিং ইন্টু 2 স্কোয়ার সামথিং ইন্টু 2⁻1 প্লাস সামথিং ইন্টু 2⁻0। তাহলে এটা 3 মানে কত? এই 2 প্লাস 1, তার মানে এটা 2, আর এটা হচ্ছে 1, আর এটাকে 0 করে দিতে 0 1 1, এটা 0 1 1। তাহলে এটা 3 বিট ফর্মে লিখতে বুঝতে পারছিস? তাহলে এটাই হয়ে গেল কি বারবার করে আমি এটা লিখে ফেলছি, 35(8) ইকুয়াল টু 0 1 1 1 0 1, এটা 2, ঠিক আছে। এবার তুই কি করতে পারিস, যেহেতু লিডিংটা প্রথমে 0 দিয়ে শুরু হয়েছে, লিডিংটা মানে যেটা প্রথমটা, হ্যাঁ, ওটাকে এবার অমিট করে তুই লিখতে পারিস। তাহলে সেক্ষেত্রে ওটা কি হবে না 1 1 1 0 1 2, 35(8) ইকুয়াল টু এটা 2, তাই বেরিয়েছিল আমাদের, ঠিক আছে। 3টে 1 0 1, তাই এখানেও তাই 3টে 1 0 1। এবার ঠিক একই রকমভাবে বাইনারি থেকে অক্টান যেতে গেলে আমি কি করে যাবো? শর্টকাট, হ্যাঁ, সেকেন্ড মেথডের উল্টো করে যাবো, হ্যাঁ। এবার আমি চলে আসছি বাইনারি টু অক্টাল, 2.4.2, হ্যাঁ, বাইনারি টু অক্টাল সেকেন্ড মেথডের উল্টো। আচ্ছা, এবার এখান থেকে দেখ এক্সাম্পল 12 ধরলাম,
এখানে অঙ্ক দেওয়া আছে তোকে কনভার্স 10, বাবা চোখে ধাঁধা লেগে যাচ্ছে, কটা ওয়ান আমি নিজেই বুঝতে পারছি না, 1 2 3 0 1 2, কনভার্ট এটা সরি টু ইটস ইকুইভ্যালেন্ট অক্টাল ফর্ম। ঠিক আছে, এটা সলিউশন করছি, দেখ এটা সলিউশন করছি। আচ্ছা প্রথমে এটাকে 3 বিট ফর্মে লিখবো, হ্যাঁ 3 বিট ফর্মে সলিউশন। এটাকে তুই এরকম করে লিখতে পারিস, পরবর্তীকালে বুঝে গেলে দাগটা করিস, গ্রুপড বাইনারি ডিজিটস। ঠিক আছে, একটা দাগ দিলাম, বাই অক্টাল ইকুইভ্যালেন্ট ডিজিট। ঠিক আছে, গ্রুপ বাইনারি ডিজিট এটা গ্রুপ করবো। প্রথমে দেখ এদিক থেকে শুরু করবো, হ্যাঁ প্রথমে তিনটে করে গ্রুপ করছি, তিনটে করে প্রথমে 1 0 1 এই গ্রুপে এই তিনটে নিয়ে নিলাম, তারপরে এই 1 2 3 এই তিনটেকে নেবো, তারপরে 1 1 0 নিয়ে নিলাম, তাহলে আর পরে হলো 1। তাহলে এটা তিনটে গ্রুপ করতে গেলে কি করতে হবে, মানে এই সংখ্যাটা এদিক থেকে, হ্যাঁ এদিক থেকে করবো কিন্তু, ঠিক আছে লেফট টু রাইট করবো, হ্যাঁ তাহলে 1 0 1 এরকম নিলাম, তাহলে এখানে তো একটা একা করে আছে, তাহলে এটাকে তিনটে ফর্মে করতে গেলে আর দুটো জিরো অ্যাড করে দিলাম। এবার এর ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার কত, এটা তো তোরা জানিস, এটা হচ্ছে 0 × 2 স্কোয়ার প্লাস 0 × 2^1 প্লাস 1 × 2^0, তার মানে এটা 1 হবে। এটার কত হবে, ইকুইভ্যালেন্ট অক্টাল ডিজিট কত হবে বল, 0 × 2 স্কোয়ার প্লাস 1 × 2^1 প্লাস 1 × 2^0। ঠিক আছে, এটা একটু আগে দেখিয়ে দিলাম, এটা কত হবে, এটা 3 হবে আর এটার 5 হবে। কি করে হবে বুঝতে পেরেছিস তো, আমি যা পাশে দেখিয়ে দিই, 1 × 2 স্কোয়ার প্লাস 0 × 2^1 প্লাস 1 × 2^0, এইভাবে আসছে। এখানে 3 কত আসছে, 0 × ঠিক আছে 0 × 2 স্কোয়ার প্লাস 1 × 2^1 প্লাস 1 × 2^0, এটা এইভাবে আসছে। এটা একই রকমভাবে আর দেখলাম না, হ্যাঁ তাহলে এটা চলে আসলো। তার মানে এর ইকুইভ্যালেন্ট অক্টাল ফর্ম কত হচ্ছে 13558, ব্যাস হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, এবার একই রকমভাবে এক্সাম্পল 13 তোরা করবি। ঠিক আছে, এখান থেকে দেখ অঙ্কটা দেওয়া আছে, মনে কর 1 1 0 0 1 1.101 আবার 1 0 0 2 ইকুয়াল টু অক্টালে কত হবে।